শরৎ গেল, হেমন্ত এলো, আসছে দীপাবলি, সকল অন্ধকার যাবে কেটে, জেলে আলোর ডালি। ঠিক বলেছে সভাকবি। আমাদের সকল অন্ধকার কেটে যাবে দীপাবলির আলোর ছোঁয়া। মহারাজ, এবছর খুব শান্তির বছর ছিল। অতিবৃষ্টি নেই, বন্যা নেই। মা একদম ভরিয়ে দিয়েছেন। এইবার আমাদের কালী পুজো খুব ধুমধাম করে করতে হবে। ঠিক বলেছ গোপাল। মা এবারে আমাদের সুখে শান্তিতে ভরিয়ে দিয়েছে, তাই এবারে আমাদের আনন্দ হবে দুগুণ। মন্ত্রী, এবারে দুদিন ধরে আমাদের সকল প্রজা মায়ের প্রসাদ গ্রহণ করবে। দুদিন ধরে? ওরে বাবা, সে তো অনেক খরচ। এই তো এইসব পুজো পার্বণেই তো একটু গুছিয়ে নেওয়া যায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। গোপাল, তুমি একদম ভাঁড়ারের ব্যবস্থাপনায় থাকবে। তোমার হাতে চাবি। তোমার অনুমতি ছাড়া কিচ্ছু হবার জোটি নেই। আচ্ছা বাবা, ভাবলাম কিছু উপরি আয় হবে, গিন্নিকে একটা কোমর বন্ধনী করে দেবো। না 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 না, এটা হতে দেওয়া যায় না। মন্ত্রী, তুমি অতিথি অভ্যাগতদের সামলাবে, তাদের দেখভাল করবে। তুমি আমার মন্ত্রী, তোমার কত সম্মান। ভারী সম্মান, সম্মানের কাঁটায় আগুন। ওদিকে ভাতটা ভাড়ার নিয়ে কলাটা মূলোটা ঘরে ঢুকাবে। উফ। এ কি মন্ত্রী, কিছু বলছো না যে? হ্যাঁ মানে না মানে তাহলে আর কোনো কথা নয়, আমরা যা সিদ্ধান্ত নিলাম সেই অনুযায়ী কাজ হবে। দীপাবলির দুদিন ধরে সারা কৃষ্ণনগরে আলো জ্বলবে। কি সৌভাগ্য! মন্ত্রীমশাই অনেক দিন পরে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আমাদের কথা হঠাৎ করে মনে পড়লো। মহারাজ এবার কালী পুজোর দুদিন ধরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন, আর ভাঁড়ারের দায়িত্ব দিয়েছেন গোপালকে। ব্যাস 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 ব্যাস, বুঝতে পেরেছি আপনার আগমনের কারণ। গোপালকে শায়েস্তা করতে হবে। একটু ভুল বললি ঘটা, শায়েস্তা করার উপায় বার করতে হবে। একদম সঠিক ধরেছিস। একটা জুৎসই উপায় বার কর না রে, যাতে যাতে করে গোপাল পুজোতে না থাকতে পারে। হ্যাঁ, ভেবে ফেলেছি মন্ত্রীমশাই, শুনুন। কি, কেমন ঠিক লাগলো? বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো, খুব ভালো বলেছিস। এই নে ধর ধর ধর, তোকে খুশি হয়ে 4টে মোহর দিলাম। বুঝলে গিন্নি, এবার দীপাবলিতে দেদার আনন্দ, দেদার মজা। দুদিন ধরে সকালে রাতে মায়ের প্রসাদ খাওয়াবেন মহারাজ। আর বাজি বাজি ফাটাবো না, দুম ফাট। না না না, দুম ফট ওই শব্দ বাজে একদম নয়। এটা আলোর উৎসব, শুধু আলোর বাজি, ফুলঝুরি, রং মশাল। চরকি, বুড়ি চরকি, আর চরকি। আর তোমরি দুদিন ধরে এই তা আমার তো অনেক কাজ, তাই না গো? হ্যাঁ, আমার তো আবার ভাড়ারের দায়িত্ব। মহারাজ বলেছেন আমার হাতে চাবি থাকবে, আমার অনুমতি ছাড়া কিচ্ছুটি নেওয়া যাবে না। হ্যাঁ, গোপাল দাদু আমাদের বাজি কিনে দেবে না? দেব না কি রে? কালী পুজোয় তোরা বাজি পোড়াবি না তা কি হয়? তোদের জন্য রং বেরঙের ফুলঝুরি, রং মশাল, তারাবাজি, তুবড়ি সব এনে দেবো। একটা কাজ করে দিতে হবে বুঝলি। একটা কেন, 1000টা কাজ করে দেবো। কি করতে হবে শুধু বলো। আমার সাথে হাতে হাতে ভাড়ারের কাজ সামলাতে হবে, পারি না? এটা আবার একটা কাজ হলো? এ তো আমাদের কাছে নস্যি, কি বল? হ্যাঁ, তাছাড়া আর কি? নাও এবার খাবার বারো দেখি, কবজি ডুবিয়ে সবজি ভাত খাই। নাও সভাকবি, এমন একটা কবিতা শোনাবে যেন সকল অতিথি একেবারে ধন্য ধন্য করে। অবশ্যই মহারাজ, কবিতা শোনাবো আজ। মন্ত্রী, কি হলো? তুমি পাথরের মতো দাঁড়িয়ে কেন? কি হয়েছে? স্বপ্ন দেখেছি মহারাজ, মনটা খুব ভারী হয়ে আছে। কি স্বপ্ন দেখেছেন সেটা বলে ফেলুন, দেখবেন তুলোর মতো হালকা হয়ে যাবেন। কি যে স্বপ্ন দেখলাম মহারাজ, কি বলবো। ওই আমাদের পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ির মধ্যে কে যেন আদুর গায়ে ধ্যান করে চলেছে। হ্যাঁ। কে মন্ত্রী? কাকে দেখলে? আমি সেটাই তো বুঝতে পারলাম না মহারাজ। স্বপ্নে মুখটা স্পষ্ট নয়, কেমন আবছা। তারপর একটা বিকট হাসি। ভয়ে আমার ঘুম ভেঙে গেল মহারাজ, আমি খুব ভয় পাচ্ছি। মন্ত্রী মশাই, কাল আপনার রাতের খাওয়া ভালো হজম হয়নি না?
গোপাল, তুমি যতই আমাকে নিয়ে মজা করো, আমি কিন্তু আজ তোমাকে কিচ্ছুটি বলবো না। আমি সত্যি খুব ভয়ে আছি। ও রাজ্যতীষী, তুমি এই মন্ত্রীর স্বপ্ন দর্শন নিয়ে কিছু বলো। আমাকে গণনার সময় দিন, আমি কাল মন্ত্রীমশাইয়ের স্বপ্ন বিচার করে ফলাফল জানাচ্ছি। তা কাল সকালে তোমার গণনার ফলাফল জানতে পারবো তো? পারবেন মহারাজ। বটা খুব ভালো পরিকল্পনাটা দিয়েছে। আমরাও আপনার সাথে তালে দিচ্ছি তাল। দেখুন না কি ঘটে রাজসভায় আগামীকাল। যাই ঘটে, কালী পুজোর দিন যেন আমি গোপালকে রাজ্যের ত্রিসীমানায় না দেখি। গোপাল যাবে, কেন এত চিন্তা? চিন্তা ভাবনা মানেই রক্তচাপ বৃদ্ধি। কেন বৃথা রক্তচাপ মধুমেহকে আমন্ত্রণ জানাচ্ছেন? এই যে পরিকল্পনা হচ্ছে, গোপাল চিরতরে মহাপ্রস্থানের পথে চলে যাচ্ছে। ওকে কায়দা করে ওই পুরনো জমিদার বাড়িতে নিয়ে যেতে হবে, তারপর তো যা করবে সব ভূতে। সব করবে ভূতে, আর গোপাল ভুলে যাবে শুতে। রাজ্যতীষী কোথায় গেল? ও আসতে এত দেরি করছে কেন? হয়তো গণনা এখনো শেষ হয়নি মহারাজ। মহারাজ, স্বপন একটা মনের ভ্রম, স্বপ্নের কোনো বাস্তবতা নেই। তাই আপনি স্বপন নিয়ে দুশ্চিন্তা করবেন না, শান্ত হন। মন্ত্রীমশাই, আজও কি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ গোপাল, আজও সেই একই স্বপ্ন। সর্বনাশ, ভয়ঙ্কর, ভাবতে পারছি না এ কি দেখলাম। উফ, কি হৃদয় বিদারক। কি দেখলে রাজ্যতীষী? খুব কি মন্দ? মহারাজ, মহারাজ, এটা বলতে গিয়ে আমার মৃত্যু যেন হয়ে যায়। রাজ্যতীষী, আপনি বৃথা সময় নষ্ট করছেন। আপনার যা বলার বলে দিন। আপনি আর গৌরচন্দ্রিকা করবেন না, যা বলার বলে ফেলুন। মহারাজ, মহারাজ, গত রাতের চন্দ্র আর আজকের সকালের সূর্যকে একত্রে বেঁধে এক প্রবল গণনা করে জানতে পেরেছি মহারাজ এই স্বপ্নের অর্থ। মহারাজ, মহারাজ, রাজ্যের তো সমূহ ক্ষতি। মানে? মহারাজ, মহারাজ, আপনার প্রাণ সংশয় আছে। আপনার প্রাণ সংশয় মানে তো রাজ্যের ক্ষতি। আপনি তো আমাদের অভিভাবক মহারাজ। কি বলছেন কি? আপনার গণনায় কোনো ভুল নেই তো? না গোপাল, আমার গণনা নির্ভুল। কিছু প্রতিকার নেই? আছে, 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 আছে। মহারাজের খুব প্রিয় কেউ যদি পুরনো ভাঙা জমিদার বাড়ির মধ্যে ভূত চতুর্দশীর রাতে সারা রাত এক আসনে আদুর গায়ে ধ্যান করতে বসে, তবে এই মহারাজের ওপর থেকে অভিশাপ নেমে যাবে। ওরে বাবা, ওখানে তো হাজার ভূতের মেলা। আর কোনো উপায় নেই? না, 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 আর কোনো প্রতিকার নেই। মহারাজের প্রিয় কোনো ব্যক্তিকেই ওই কাজ করতে হবে। আমার প্রিয়? মহারাজ, আমাকে কি আপনি আপনার প্রিয় ভাবেন? আপনি তো আমার প্রভু। আমি যাব, আমার কোনো ভয় নেই মহারাজ। আমার গোপাল, কিন্তু সে তো খুব... ব্যাস, তীর নিশানায় লেগেছে। জয় মা, জয় মা। আমি সত্যি আজকের ঘটনাটা মন থেকে কিছুতেই মানতে পারছি না। গোপাল, তুমি বুঝতে পারছো না? এটা মন্ত্রীমশাইয়ের চাল। এর সাথে ওই রাজবৈদ্য আর রাজ্যতীষীও আছে। আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমার মহারাজের প্রাণ সংশয়। তুমি আর একটু গভীরভাবে ভাবো। তোমাদের সকলের শুভেচ্ছায় আমি ঠিক বেঁচে ফিরবো। ফিরে এসে কালী পুজো করতে হবে না? দীপাবলিতে আলো দিয়ে সাজাতে হবে তো, নাতি নাতনিগুলোর সাথে ফুলঝুরি রং মশাল জ্বালাতে হবে তো, কত কাজ। ওই তো আমার ভাইও এসে গেছে। এসো, তোমাকে সাপ তাড়ানোর তরলটা দিই। আমার নতুন আবিষ্কার। হ্যাঁ, ব্যাস, তাহলে তো ল্যাটা চুকেই গেল। তোমার আবিষ্কার আমাকে রক্ষা করবে। কি গো পিড়িং ভূত, হঠাৎ কি মনে করে? হ্যাঁ, তোমার বিপদ দেখে তোমাকে 3-4টে কথা বলতে এলাম। আমার বিপদ? তা বটে, মহারাজের বিপদ মানে তো আমারও বিপদ। শোনো গোপাল, তুমি তোমার রাজ্য আর তোমার রাজাকে ভীষণ ভালোবাসো। তুমি জানো না যে তোমাকে ভূতের হাতে মেরে ফেলার জন্য এটা ওই মন্ত্রী, বটা ঘটা, রাজ্যতীষী, রাজবৈদ্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করেছে। কি বলছো পিড়িং ভূত? আমি ঠিকই বলছি। আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু দেখতে পাই।
যাই। তাহলে উপায়? আরে বাবা, আমি তো আছি নাকি, তোমার কোনো চিন্তা নেই। এসো এসো, তোমাকে আরো কিছু কথা বলি। যা বললাম তা কিন্তু একদম ভুলবে না। তারপর তোমার ওই বদমাশ মন্ত্রীর 12টা আমি বাজাচ্ছি। না 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 না, তুমি আর কিচ্ছু করবে না। সবটাই যদি তুমি করে দাও তাহলে আমার আর নাম মাহাত্ম্য কি রইল? মন্ত্রীর শাস্তি আমি দেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এবার আসি, টাটা। সবই তোমার ইচ্ছে মা, সবই তোমার ইচ্ছে। এখন পিড়িং ভূত যে যে কথা বলল সেইগুলো মনে রেখে কাজগুলো করতে হবে। কি গো, এত দেরি হলো? চিন্তা হয় না বুঝি? হ্যাঁ, অনেক কাজ ছিল গিন্নি। চলো চলো চলো, ভেতরে চলো। কি কাজ? মহারাজ, আপনি এটা কি করলেন মহারাজ? আপনি জেনে শুনে গোপালকে ওই ভূতের প্রাসাদে পাঠাচ্ছেন। ওখানে সাপ ও বিষাক্ত পোকামাকড় থাকবে, আর তারা যদি গোপালের ক্ষতি করে আপনি কি জবাব দিবেন মহারাজ? কিন্তু রানী, রাজ জ্যোতিষীর গণনা সে তো মিথ্যে হবার নয়। আপনি থাকুন আপনার সংস্কার নিয়ে। এই যে আমার বানর সেনা, এই নে তোদের ফুলঝুরি, রং মশাল, তুবড়ি, চরকি সবই থলের মধ্যে আছে। আজ ভালো করে রোদে দিবি কিন্তু। দূর, আমাদের একদম ভালো লাগছে না, তুমি কোথাও যাবে না। কি নিষ্ঠুর গো, কি নিষ্ঠুর গো তুমি! হ্যাঁ, আমি তোমার কেউ নই না, এটা তোমার কেউ নয়। তোমার যদি কিছু বিপদ হয় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ? কিচ্ছু হবে না গিন্নি, মা কালীর আশীর্বাদের হাত আমার মাথায় আছে। আজ রাতের কাজটা করে ফিরে এসে পুজোর হাল ধরতে হবে তো। মহারাজের ভাঁড়ারে দায়িত্ব নিতে হবে না? কাল কখন আসবে? কখন আবার? সকালে। সকাল থেকেই তো ভোগ রান্না শুরু হয়ে যাবে। তুমি সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। তোরা মহারাজের কাছে যা, মহারাজের পাশে দাঁড়া। মহারাজকে বল যাবতীয় ভূত তাড়িয়ে আমাদের দাদু কাল পুজোতে মায়ের মণ্ডপে আসছে। মহারাজ, এখন ভাবছি কেন যে স্বপ্নটা দেখতে গেলাম। স্বপ্নটা তো আর ইচ্ছাকৃত ব্যাপার নয়। তোমরা এখান থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। এই এই নিরানন্দের পুজো আমি চাই না। পুজো তো প্রত্যেক বছর হয় মহারাজ। প্রত্যেক বছর আমার কাছে আমার গোপাল থাকে, এবারের পুজোতে সে নেই। নেই কে বলেছেন? গোপাল আছে, এবং গোপাল দেখবেন কাল আসবে, জিতে ফিরবে। সে গুড়ে বালি, আজ রাতেই গোপালের শেষ রাত। মানে গোপালই আপনার প্রিয় হলো, আমরা বুঝি কেউ নই? না না না, তোমরা সত্যি আমার কেউ নও। আমার বিপদ দেখে তো একমাত্র গোপালই এগিয়ে গেছে। এই তো গোপালের বানর সেনারা এসে গেছে। গোপাল কোথায়? গোপাল দাদু ভূতের বাড়ি যাবে বলে তৈরি হচ্ছে। আমাদের বললো মহারাজের পাশে দাঁড়া, ভূতগুলোকে সাহায্য করে আমি কাল সকালেই ফিরে আসবো। ততক্ষণ আপনার সাথে থাকতে বলে দিয়েছে। আজ তো 14 প্রদীপ জ্বালাবার দিন, রাতে এখানে প্রদীপ জ্বালাবো। মহারাজ, ওই তো গোপালের নাতি নাতনিরাও আপনাকে বল ভরসা দিচ্ছে। আপনি এবার একটু শক্ত হয়ে পুজোর কাজে মন দিন। উঁটি ন্যাপলা গুলটে, তোরা সোজা ভাড়ার ঘরে চলে যা। তোদের কাজ ওখানে, দেখবি কোনো অপচয় যাতে না হয়। ঠিক আছে মহারাজ। প্রহরী, তুমি যাও, দেখো ওদের যেন কেউ বকাবকি না করে। বলবে এটা মহারাজের আদেশ। আরে যাও। যথাজ্ঞা মহারাজ। যা বাবা, এইবার সাপ তাড়ানোর তরলটা এখানে ঢেলে দিই। আরাম করে বসি, দেখি কটা ভূত আসে আমাকে জ্বালাতে।
অনেকদিন পরে একটা নধর মানুষ এসেছে, জমিয়ে খাবো। মাথা খাবো, মাথা খাবো, কিরমির কিরমির খাবো 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 খাবো। হাত খাবো, পা খাবো, কড়মড় কানের মাথা কড়মড়। কেটে চুপ কর। তোদের মতো পেটুক ভূত আর দেখিনি খাবি খাবি করে চিৎকার করছে। খেয়ে হজম করতে পারবি সেই জোর আছে তোদের? মানে কি বলতে চাইছো গো? আমাদের চিনো? আমরা যা খাবো তাই হজম হবে। আমরা হলাম ভূত, আমি হলাম বড় ভূত। আর আমি হলাম ছোট। তোরা আমাকে চিনিস? হ্যাঁ আমার নাম গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে খেয়ে হজম করা যায় না, বুঝলি? এই তুমি আমাদের দেখে ভয় পাচ্ছ না কেন? তোদের দেখে ভয় পাওয়ার আছেটা কি? হ্যাঁ শিরিঙ্গে শিরিঙ্গে ভূত। আমাদের ক্ষমতা জানো? হ্যাঁ আরে তোরা আমার ক্ষমতা জানিস? তোর নাম তো খুদে ছিল, তাই না? আরে তুমি কি করে জানলে? হ্যাঁ আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ আমি তোদের নারী নক্ষত্র সব জানি। তোরা তো ভূত হয়ে বেশ মজাতে আছিস, আর ওদিকে তোদের বাড়ির কি হাল সেটা জানিস? বাড়ির হাল? আমাদের বাড়ির হাল? হ্যাঁ রে গুলো, কিরে তোর পরিবারের কথা মনে পড়ে? ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ জানতে চাস না? কিরে খুদে, তোর ছেলেটা বড় হয়ে কিরকম আছে জানতে চাস না? হ্যাঁ হ্যাঁ জানতে চাই, জানতে চাই। কেমন আছে? খুব কষ্টে আছে রে। আমি কাল ওদের হাতে কিছু সোনার মোহর দেবো, বুঝলি, যাতে ওরা খেয়ে পড়ে বাঁচতে পারে। ওদের কষ্ট আর চোখে দেখা যায় না রে। তুমি এত সব জানো? জানবো না? আমি কি যে সে লোক নাকি? আমি হলাম ভূতেদের ওঝা। যেসব ভূতকে মানুষে ধরে সেই সব ভূতকে সুস্থ করি। আমাদের কি সৌভাগ্য, আমাদের ভূত জন্ম সফল হলো। আমার একটা কাজ করে দিতে হবে কিন্তু। বলো কি করতে হবে? এই প্রাসাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কতক্ষণের মধ্যে করতে পারবি? এসব আমার কাজ নাকি? নাও দেখো, পলক ফেলতে না ফেলতেই প্রাসাদ পরিষ্কার। এই দেখো গোপাল ওঝা, কিরকম পরিষ্কার করে দিয়েছি। ওরে তোর কি কাণ্ডজ্ঞান হবে না? তুই নাম ধরে ডাকছিস, তুমি করছিস। কর্তা বলে ডাক, কর্তা। ওর খুব ভুল হয়ে গেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ কর্তা, কি বলতে কি বলে ফেলেছি। মুখ্য সক্য ভূত তো। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, বুঝলি খুদে গুলো। কাল খুব কাজ, কাল তোদেরও একটা কাজ করতে হবে, বুঝলি? কি কাজ কর্তা? কাল সকাল হলে আমার সাথে তোরা সবাই যাবি রাজপ্রাসাদে। ওখানে 3টে বদমাস মানুষ আছে, তাদের ঘাড়ে উঠে নৃত্য করবি মনের সুখে। কি পারবি তো? ঠিক আছে কর্তা। তাহলে আমি এখন একটু গড়িয়ে নিই, বুঝলি? খুব ঘুম পেয়েছে। আপনি শুয়ে পড়ুন কর্তা, আমরা আপনার হাত পা টিপে দিচ্ছি। কি শান্তি। শোন বাবারা, ওই সকালে সূর্য ওঠার আগে আমাকে ডেকে দিবি। হ্যাঁ অনেকটা পথ আবার হাঁটতে হবে, আর তোরা সবাই আমার সঙ্গে যাবি, বুঝলি? ঠিক আছে কর্তা। ঠিক আছে কর্তা। গোপালের কি হলো? এখনো তো এলো না। তবে তবে বোধহয় আর আসবে না। যতই পায়চারি করুন মহারাজ, ভাগ্যে গোপাল নেই। কি ভাবছেন মন্ত্রী মশাই? কিচ্ছু চিন্তা নেই, সব ঠিক আছে। আর একটু সবুর করুন, খবর এলো বলে। ওই দেখো গোপাল। গোপাল আসছে। প্রণাম মহারাজ। তুমি পুরো রাত ওই পুরনো জমিদার বাড়িতে ধ্যান করনি? ছাড়ো না, আমার পুজোর দিনে গোপাল চলে এসেছে, ব্যাস আর কিচ্ছু চাই না। সবে ধ্যান করতে যাচ্ছি, ঠিক সেই সময় ভূতের দল নৃত্য করতে করতে চলে এলো। এত গোলমাল শুরু করলো যে কি আর বলবো মহারাজ। তারপর সারা রাত তারা আমার সেবা করলো। কখনো না, কখনো না, এটা হতে পারে না। ওরা ভয়ঙ্কর ভূত, ওরা তোমাকে সেবা করেছে। তুমি আমাদের বাচ্চা ছেড়ে পেয়েছো নাকি? মহারাজ, মহারাজ গোপাল মিথ্যে কথা বলছে। ভূত কখনো ভয়ঙ্কর হয়? মানুষই ভয়ঙ্কর হয়। আর আমি মিথ্যে কথা বলিনি, তার প্রমাণ দিচ্ছি। এই খুদে আর গুলো, শুরু কর তোদের খেলা। সত্যি কথা বলুন, দেখবেন আর কেউ গাঁটটা মারবে না। কি সত্যি কথা? মন্ত্রী মশাই আমাকে বিপদে ফেলার জন্যই ওই স্বপ্ন দেখেছিলেন। কি মন্ত্রী, এ কি শুনি? কি রাজ্যতীষী, ঠিক কি ঘটেছিল বলুন তো? থামতে বলো, আমি সব বলছি, সব বলছি, সব। খুদে গুলো তোরা থাম। মন্ত্রী মশাই বলুন। সব দোষ আমার। আমি গোপালকে হিংসে করে একদম পৃথিবী থেকে সরাতে চেয়েছিলাম। কি সাংঘাতিক! এই মানুষগুলো রে, মানুষের ক্ষতি করে। আমাদের ভূত জন্মই ঠিক আছে, ভূত ভূতের উপরে হিংসা করে না।
এর মধ্যে রাজবৈদ্য আর রাজজ্যোতিষীও আছে। এই তিনজনকে কি শাস্তি দেওয়া যায় বলো দেখি। মহারাজ, এদের একমাত্র শাস্তি গাঁটটা। খুদে আর গুলো শুরু করো ভাই ঘরটাগুলো। রক্ষা করুন মহারাজ। ওরে, ওরে, এই বয়সে ভূতের গাঁটটা আর খাওয়াবেন না। দয়া করুন, খুব ভুল হয়ে গেছে। কোনো দয়া নেই, খাও গাঁটটা। একটা আর্জি আছে মহারাজ, এই খুদে আর গুলো আপনার প্রজা। এদের মৃত্যুর পর এদের পরিবারের পাশে কেউ দাঁড়াবার নেই মহারাজ। আজ এই আনন্দের দিনে ওদের হাতে কিছু সোনার মোহর দিলে খুব ভালো হয়। ঠিক আছে, খাজানজিকে বলে তুমি নিয়ে নিও। অনেক ধন্যবাদ মহারাজ। যাও, এবার ভাঁড়ারের দায়িত্ব নাও। যথা আজ্ঞা মহারাজ। দেখলেন তো মহারাজ, কুসংস্কার কত খারাপ। সত্যি আমি স্বীকার করছি। যাক, তবুও ভালো। কুসংস্কার কাটালো দীপাবলির আলো। সবাইকে শুভ দীপাবলি। শুভ দীপাবলি। একটু সকালবেলা কেউ ওঠে নাই, এই সুযোগে চলো কাজটা করে আলোই। ওরে বাবা, কি মশা! বাবারে, আজকেই না কঠিন জ্বর হইয়া যায়, কিন্তু আমাদের কিছু হইবে না। আমাদের তো মলম আছে। কৃষ্ণচন্দ্রকে বলিয়াছিলাম ব্যবসা করিতে দাও, দিল না যখন। এবার বুঝবে ব্যবসা কাকে বলে। এবার তাড়াতাড়ি করে জারটা খোলো আর উড়াইয়া দাও। ওরে বাবা, ভন করিতেছে। এবার হন হন করিয়া চলো। ওরে বাবারে, কি পিঠানা জ্বলে গেল গো গিন্নি। কেন বলি, কি ভাবে কিছু কামড়েছে নাকি? মনে হচ্ছে মশা জাতীয় কিছু। উফ, শরীরটা ভালো লাগছে না। এই সেরেছে এই মশার কামড়ি। এই রকম আমরা দিনের বেলায় জানলা দরজা বন্ধ করে কেন বসে আছি বলো তো? শোনো, সুরক্ষা কবচ আসার আগে পর্যন্ত আমাদের খুব সাবধানে থাকতে হবে। কিসের সুরক্ষা কবচ? ইংরেজরা আমাদের কৃষ্ণনগরে এসেছে, ওদের সাথে আমার কালকের রাতে কিছু কথা হয়েছে। এখন তোমাকে সবকিছু বলা যাবে না, শুধু এটুকু মনে রাখো, ঘরের মধ্যে সব সময় দরজা জানালা বন্ধ করে রাখবে আর মশারির ভিতরে থাকবে। আচ্ছা বেশ। যাই আমি গায়ে চাদর চাপিয়ে সাবধানে বেরিয়ে পড়ি। রাজসভায় যেতে হবে, তারপরে ইংরেজদের ডেরাতেও যেতে হবে। আচ্ছা বেশ বেশ বেশ। গিন্নি, ও গিন্নি, শরীরটা দিচ্ছে না গো। কেন কেন, কি হলো? এসেই দেখো একবার। এই জ্বরে তো গা পুড়ে যাচ্ছে গো। কি বিপত্তি বলো দেখি। গোপাল গোপাল, ও গোপাল, বলি বাড়ি আছো? আর বাড়ি? আমার তো জ্বর এসেছে গো, ধুঁকছি। জ্বর তো এসেছে আমারও, আবার তোমারও। আর বলো না, সকালে পুকুরে গেলাম নাইতে, ফিরেই এই কাণ্ড। আমারও আজ সকাল থেকে হালকা হালকা জ্বর। তাই এসেছিলাম বৈদ্যের ঘর। দিল সে পাচন? না, এসে শুনে তিনি গেছেন রাজবাড়ি। মহারাজের রানীমার জ্বর হয়েছে ভারী। কি, মহারাজেরও জ্বর? মন্ত্রী, তুমি এসেছো ভালোই হয়েছে। বুঝলে, আমার শরীরটা একদম চলছে না। আগে হ্যাঁ মহারাজ, সে তো দেখতেই পাচ্ছি।
আজ আর সভা বসবে না, বুঝেছো? একটু একটু রাজপেয়াদাদের দিয়ে সভাসদদের খবর দিয়ে দাও। আপনার শরীরের গতিক দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন না। এরকম করে কেন বলছো? রাজসভা কি ডকে উঠবে নাকি? ওসব নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আমি সামলে নেব। তুমি তাহলে মহারাজই হয়ে যাও। সে তো আমার কবে থেকে ইচ্ছা আছে। কি বললে? এই না না না, আপনারা তো জ্বর দেখে আমি কি সব ভুলভাল বকছি। যাকগে মহারাজ, আমি 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 সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। আজকে তো সভাও হলো না, তাহলে যাই ইংরেজ সাহেবদের ডেরায় গিয়ে একটু গা হাতটা টিপে দিয়ে আসি। আরে মন্ত্রী, তুমি এই বেলায়? কি ব্যাপার, কাম কাজ নাই নাকি? হ্যাঁ, আমাদের মহারাজেরও জ্বর। কিন্তু অতি সুসংবাদ। তা ঠিক, তা ঠিক, কদিন সভায় যেতে হবে না। বুঝলে মন্ত্রী, তোমাদের মহারাজ আমাদের বিজনেস করিতে দেয় নাই, তোমার জ্বর হয় নাই। জ্বর? জ্বর কেন হবে সাহেব? কারণ আমরা মশা ছড়াইয়া দিয়াছি। এই রাজ্যে মশা ছড়াইয়া দিয়াছি। তার মধ্যে বিষাক্ত মশা আছে বেশিরভাগ। ওই মশা কামড়াইলে জ্বর হইবেই হইবে। হ্যাঁ, তাহলে কি আপনাদের মশার কামড়েই মহারাজ সহ অনেকের জ্বর হয়েছে? হ্যাঁ, আমারও জ্বর হলে আমি কি করে আপনাদের সেবা করতে আসব? চিন্তা নাই, মলম আছে, সেবা করো, পাইয়া যাইবে। ও বাবা গো, রাত বাড়ার সাথে সাথে জ্বরটাও কেমন বাড়ছে। প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ কি, এমন বলবেন না মহারাজ। এমন অবস্থাতেও তোমাদের ডেকে পাঠালাম। মহারাজ, আপনি তো হাঁটতেই পারতেন না, হামাগুড়ি দিয়ে সভায় যেতে হতো। তার থেকে এই ভালো এখানে সকলে এসেছে। মন্ত্রী মশাই, মুখ সামলে কথা বলুন। রাতের দিকে জ্বরটা বেশি করে আসছে, সকালের দিকে জ্বরটা একটু কমেছে বলে মহারাজের ডাকে এখানে এলাম। যাকে যাক, যে কারণে তোমাদের সকলকে ডাকা তা হলো ইংরেজদের বাড়াবাড়ি কিভাবে রোখা যায় তার জন্যই তো মহারাজ। শুনলাম খুব বাড়াবাড়ি করছে। হ্যাঁ, তা তো একটা কারণ আছেই। কিভাবে ওদের তাড়ানো যায় সেটা নিয়ে ভাবতে তো হবেই। কিন্তু কিন্তু কি মহারাজ, কৃষ্ণনগরের রাজ্যবাসীর এই বেহাল দশার কথা ভাবছেন? হ্যাঁ গোপাল, রাজ্যে তো প্রায় সবারই জ্বর। আসলে জ্বরটা খুব অদ্ভুত। রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আর সকালে গায়ে গুমো গুমো জ্বর। আমার আমার নিজের বানানো কোনো ওষুধই কাজ করছে না। হ্যাঁ মহারাজ, সেটাই হলো সব থেকে চিন্তার ব্যাপার। কিন্তু দেখুন মহারাজ, আমি তো সুস্থ। হ্যাঁ, সভাসদদের ভিতরে তুমি একাই কেবল সুস্থ। মহারাজ, আমার মনে হয় এই জ্বরটা সাধারণ ওই ঠান্ডা গরমের জ্বর নয়, এর পেছনে বিশেষ কোনো কারণ আছে। তার মানে কি এই জ্বরটা কোনো কিছুর দ্বারা সংক্রমিত হয়ে এসেছে? হতেই পারে। এই রে, এই টেকো গোপাল ব্যাপারটা নিয়ে আরেকটু ভাবাভাবি করলেই মুশকিল। কি করা যায় গোপাল, একটু ভেবে দেখো না। আগে ভাবার কি আছে মহারাজ, এই জ্বর এমনিই হয়েছে, কে আর ইচ্ছাকৃতভাবে কি করবে? আচ্ছা মন্ত্রী ইচ্ছাকৃতভাবে কথাটা তুললো কেন? তাহলে কি উনি কিছু জানেন? দেখিলে বলিয়াছিলাম না, রাজ্যের অবস্থা খারাপ হইয়া যাইবে। এখন তো শুধু রাজার না, গোটা রাজ্যের অবস্থা একেবারে খারাপ হইয়া গিয়াছে। ব্যাড, ভেরি ব্যাড। এবার উহারা বাধ্য হইয়া আসিবে আমাদের কাছে। আমরা তখন আমাদের এই মলমগুলো বেশি দামে বিক্রি করিব। শুধু মলম নয়, ওই কঠিন জ্বরের ঔষধ কুইনাইনও তৈরি করে বেচিব। বহুত বিজনেস হইবে। তাহলে তুমিও বৈদ্যর সাথে একমত?
হ্যাঁ একদম, এই জ্বরের লক্ষণ একদমই সাধারণ জ্বরের মতো নয়। আর সব থেকে বড় ব্যাপার, সারা রাজ্যবাসীর প্রায় এক সময় জ্বর হওয়া। বড়ই অদ্ভুত। বৈদ্য একদম ঠিক ধরেছে, এটা কোনো সংক্রমিত বা বাহিত রোগ, যেটা সাধারণ ওষুধে সারবে না। আমাদের সভাসদেরাও বেশিরভাগ জনই অসুস্থ, কেবলমাত্র ওই মন্ত্রীমশাই সুস্থ আছেন। ব্যাপারটা কিন্তু ভীষণ রহস্যজনক। হ্যাঁ, সবাই অসুস্থ হলো অথচ মন্ত্রীমশাই সুস্থ আছেন। এটা আমারও তাজ্জব লেগেছে। সবাই যখন অসুস্থ, তখন মন্ত্রীমশাই একা কি করে সুস্থ আছেন? কেবলমাত্র দক্ষিণের কিছুজন এখনো সুস্থ শুনলাম। না, এ অসম্ভব। তার উপরে দেখলে মশার উপদ্রব কেমন বেড়ে গেল। একটা কথা এখন মনে হচ্ছে, জ্বর হওয়ার আগে যা শুনলাম সবাইকেই মোটামুটি মশা কামড়েছিল। তাহলে কি তুমি বলতে চাইছো এই জ্বরটা মশার কামড়ে হয়েছে? এখন তাই মনে হচ্ছে। আর যদি আমার ধারণা সত্যি হয় তবে এর ওষুধ তৈরি বেশ কষ্টকর গোপাল। তবে কি মন্ত্রীমশাইয়ের কাছে এর ওষুধ আছে? অনুমান তো তাই বলছে, ওষুধের জেরে উনি ঘায়েল হননি। তাহলে মন্ত্রীমশাইয়ের পেট থেকে কথা বার করতে হবে। এছাড়া ওষুধটাও চাই, কোথা থেকে আসছে সেটাও জানা দরকার। তুমি আমার থেকে অনেক বেশি কাহিল, তুমি বিশ্রাম নাও, আমি আসছি। হ্যাঁ, তুমি তুমি ঠিক বলেছ গোপাল, এই জ্বরটা মশার কামড়ের ফলে হয়েছে। শুধু তাই নয় মহারাজ, এই রোগের ওষুধ আমাদের কাছে না থাকলেও মন্ত্রীমশাইয়ের কাছে ঠিক আছে। তার মানে মন্ত্রীকে কেউ দিয়েছে, অথচ সে রাজ্যবাসীর ভালোর জন্যে এই ওষুধটা প্রকাশ্যে আনেনি। তাহলে ভাবুন মহারাজ, এর পেছনে তাহলে কারুর অভিসন্ধিও থাকতে পারে। থাকতেই পারে, সবটাই জানা যাবে মন্ত্রীমশাইকে পাকড়াও করলে। কিন্তু মন্ত্রীর পেট থেকে কথাটা বার করবে কিভাবে? কাঁটা দিয়ে কাঁটা তুলবো মহারাজ, আমি আসছি। আরে কি ব্যাপার গোপাল, এত সকালে থলে হাতে আমার বাড়িতে? স্পষ্ট কথায় কষ্ট নেই, বলুন মন্ত্রীমশাই। রাজ্যের উত্তরে সবাই অসুস্থ হল, আপনি কোন জাদু বলে সুস্থ আছেন? দেখো গোপাল, আমি হলাম মেহনতি মানুষ, আমারও তো অসুখ হয় না। রাজ্যের উত্তরের সব মানুষ মশার কামড় খেয়ে জ্বরে পড়লো, আর আপনি কিনা? মশাদের আমার রক্ত ভালো লাগেনি, তোমার মতো অমন চেহারার নই কিনা, তাই আমায় কামড়ায়নি। ও, আপনাকে মশা কামড়ায়নি না? দাঁড়ান, থলের ভেতরকার বয়াম থেকে বার করছি, খান কতক মশা। আরে 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 দাঁড়াও দাঁড়াও, এই করো কি হে? আরে মলম মাখা নেই, জ্বরে পড়বো যে। কি বললেন? মলম মাখা নেই? এই 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 সব সত্যি কথা বলুন মন্ত্রীমশাই। এই গোপাল 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 বলছি সব বলছি। বয়াম খুলো না গোপাল। বলুন মন্ত্রীমশাই বলুন। যে দুইজন ইংরেজ সাহেব এসেছেন রাজ্যে, এটা তাদেরই কাজ। মানে? মহারাজ যেহেতু ওনাদের ব্যবসা করতে দেননি, তাই তারা ইচ্ছা করে জানো গোপাল, রাজ্যে বেশ খান কতক বিষাক্ত মশা ছেড়ে দিয়েছে। কি সর্বনাশ! হ্যাঁ, আর ওই মশার কামড়েই সবার জ্বর হয়েছে। কিন্তু ওনাদের কাছে এক ধরনের মলম আছে, যা মাখলে মশা কামড়াবে না। আপনি যেহেতু ইংরেজদের তোষামত করে চলেন, তাই আপনাকে তারা মলমটা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এই ভালোবাসেন তাই দিয়েছেন। তাহলে আমাদের এখন সবার আগে ওনাদের থেকে মলম সংগ্রহ করতে হবে। মন্ত্রীমশাই স্বীকার করলেন তাহলে? স্বীকার না করে উপায় আছে? দেখো গোপাল, মশাবাহিত রোগ সেহেতু সবার আগে মলম নিতে হবে। তারপরে ওষুধও তো লাগবে সবার জ্বর সারাতে। আমি পারবো ওষুধ বানাতে, কিন্তু তার আগে জানতে হবে রোগের নামটা কি। সবার আগে এখন মহারাজকে বলে চলো মলমটা নিই। তাহলে
সেই দুজন সাহেবের কাছে আমাদের দ্বারস্থ হতে হবে। এছাড়া আর কি উপায় বলুন মহারাজ? না না না, আমি কিছুতেই ওদের কাছে সাহায্য নিতে চাই না। দয়া করে মহারাজ অবুঝ হবেন না, রাজ্যের ভালোর জন্য এখন মাথা নোয়াতেই হবে। আর তোমরা যখন বলছো অগত্যা আর কি করি? আমি কথা দিচ্ছি মহারাজ, একবার খালি ওষুধ আর রোগের নামটা জেনে নিতে দিন, তারপর আমি নিজেই ওষুধ তৈরি করে দেব। আমরা ওদের রাজ্য ছাড়া করব, দেখুন না। হ্যাঁ মহারাজ, এবারে অনুমতি দিন। আমি জানি ওরা নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা শর্ত রাখবে। আমরা আছি মহারাজ, চিন্তা করবেন না। বেশ, তোমরা তাহলে এসো। আরে গোপাল যে আসতেই হলো অবশেষে। কি করব বলুন, আপনাদের যা কারসাজি। তা কি দরকারে আসিয়াছ বলিয়া ফেলো। মশা কামড়াইয়াছে বুঝি? হ্যাঁ, আপনাদের ছেড়ে দেওয়া মশা কামড়েছে। সাহেব, মশা যেমন ছেড়েছেন ঠিক তেমনি মলমও দেবেন, আবার জ্বর সারানোর ওষুধও দেবেন। কিন্তু এমনি এমনি তো মলম বা ওষুধ দেওয়া যাবে না। কেন শুনি? আপনারা মশা ছাড়লেন, রোগ হলো। ওরে বাবা, ওই কঠিন জ্বরের ঔষধ কুইনাইন বা মশা যাতে না কামড়ায় তার মলম এমনি এমনি দেওয়া যায় নাকি? কঠিন কুইনাইন পশ্চিমের জঙ্গলে। দয়া করে এখন মলম আর ওষুধটা দিন সাহেব। ঔষধ তো আমাদের কাছে বেশি নাই, নতুন করিয়া তৈরি করিতে হইবে। আর মলম লইতে গেলে আমাদেরকে তোমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে দিয়ে দিতে হবে, তবে মলম পাইবে। মহারাজের সাথেই চুক্তিপত্র সই করে করবেন আপনারা অন্যায়, আর আমরা রাজ্য দিয়ে দেব? এই চুক্তি আমরা মানব না। তোমরা কি পারিবে এই মলম বা ওষুধ বানাইতে? আলবাত পারবো। বাজি ধরিতেছ? কি হইল কি? আনসার প্লিজ, আনসার। আমরা বাজি ধরছি, আমরাও এই জ্বরের ওষুধ তৈরি করতে পারবো, শুধু 4টে দিন সময় লাগবে। একটু আত্মবিশ্বাস। বাজি থাকলো যদি তোমরা এই 4 দিনের ভিতরে আমাদের আগে এই রোগের ওষুধ বানাইতে পারো, তাহলে আমরা তোমাদের আজকে যা মলম দেব তার একটারও দাম লইব না, উপরন্তু তোমাদের থেকে দ্বিগুণ দামে ঔষধ কিনিব, আর কৃষ্ণনগর রাজ্যও লইব না। শর্ত মঞ্জুর। বাজি যদি হারিয়া যাও তাহলে আমরা রাজ্যের দখল নিয়ে সবাইকে বার করিয়া দেব। পশ্চিমের জঙ্গলে গেলেই ওখানে সিংকোনা গাছ পাওয়া যাবে। গাছের সন্ধানও দিয়ে গেলাম, আজ তবে আসি। মলমগুলো নিয়ে যাচ্ছি, আবার দেখা হবে। মন্ত্রীর পেছনে এবারে লেগে থাকতে হবে। হ্যাঁ, কারণ ইংরেজরা ওকে নিয়েই পশ্চিমের জঙ্গলে যাবে। কবে যাবে সেটা জানা দরকার। কি ব্যাপার সাহেব, এখন কি পা টিপে দেব? কালকে জঙ্গল থেকে ফিরবার পরে দিবে। জঙ্গল? পশ্চিমের জঙ্গলে কালকে তুমি আমাদের লইয়া যাইবে। কেন? সেখানে কি দরকার? সিংকোনা গাছ দরকার, ওই লাইন তৈরি করিতে হইবে। সেটা চুপ! আর একটা কথা নয়, এখন যাও, কালকে সকালে চলে আসো। কি মন্ত্রী মশাই, খুব লাগছে তো? বলুন এবারে ইংরেজরা কি বললো? কিছু বলেনি, আমি পা টিপতে এসেছিলাম। সোজা কথায় কাজ হবে না মনে হচ্ছে, দাঁড়ান মশা ছাড়ছি। এই না 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 গোপাল, বলছি কালকে ভোরবেলায় পশ্চিমের জঙ্গলে নিয়ে যেতে বলেছে, কি যেন একটা গাছ দরকার। ঠিক আছে মন্ত্রী মশাই, এবারে দৌড়ুন। আমি মশা না আনলেও কি হবে, কৃষ্ণনগরের বাতাসে এখন বিষাক্ত মশা ঘুরে বেড়াচ্ছে। এই আমার মলম মাখা নেই, ভাগো। বিজ্ঞানী, অবিজ্ঞানী, দরজা খোলো। হ্যাঁ গোপাল, আসছি। অবিজ্ঞানী,
মন্ত্রীকে ধরে জেনে নিয়েছি কালকেই সাহেবরা মন্ত্রীকে নিয়ে পশ্চিমের জঙ্গলে যাচ্ছে। তাহলে তো কালকেই তাড়াতে হবে। খ্যাপা দুখানা ষাঁড় ওদের দিকে লেলিয়ে দেব। লাল রং গুলে ওদের গায়ে ঢেলে। তৈরি থেকো, কাল দেখা হচ্ছে। কি ঘন জঙ্গল রে বাবা। এই দেখো সিংকোনা গাছ, প্রচুর রয়েছে দেখিতেছি। কিন্তু এই ঘাস পাড়িয়া আনিবে কে? কেন মন্ত্রী? এই সাহেব, আমি আবার কেন? চুপচাপ যাও। বেশি কথা বললে মশা ছাড়িয়া দেব। যাও। হ্যালো বন্ধু, শুভ কাজটা করো, আমিও ষাঁড় দুটোকে খুলি। এ কি আমার গায়ে লাল রং ছুড়িল কে? দেখি আমাকে কে ছুড়িল? ষাঁড়, বাবারে, ওরে বাবা ষাঁড়, ও মাই গড। ও মাই গড! ষাঁড়! পালাও পালাও পালাও! ষাঁড়! ব্রাদার দাঁড়াও, ঘোড়া ছুটিও না। ব্রাদার প্লিজ। ওরে বাবা রে! ও সাহেব, ও সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান! বিজ্ঞানী, আপদেরা ভাগলো। আমাদের রাজ্য আমাদেরই থাকলো। শিগগিরই চলো, ওদের ডেরায় গিয়ে যে কটা ওষুধ আছে নিয়ে আসি গে। তারপরে আমিও নতুন ওষুধ আজই গিয়ে তৈরি করছি। চলো মহারাজকে জানাই। মহারাজ উঠুন, এই ওষুধটা খেয়ে নিন। আমার রাজ্যটা আছে না গেছে গোপাল? মহারাজ আছে আছে, সব আপনারই আছে। মহারাজ, ইংরেজরা পালিয়েছে। মহারাজ, এবার ইংরেজরা নয়, আমাদের রাজ্যের বিজ্ঞানী কুইনাইন তৈরি করবে, আর ভয় নেই। তাহলে মহারাজ, আপনারা দুই মক্কেল মিলে ইংরেজদের তাড়িয়ে দিলেন।